হতে বলছেন, একদম সলেহীন বান্দা, মুখলেস বান্দা, দৃঢ় বিশ্বাসী বান্দা আমাদের হতে হবে। তারপর তো আমরা পরকালে বাসস্থানের আমরা করতে পারি, যে আমরা ভালো বাসস্থান আমরা গ্রহণ করব। আমাদের ভেতরে সব কিছু নেই, আমরা না আত্মসমর্পণের পথে আছি, শুধুমাত্র খাওয়া, ফুর্তি, আনন্দ আর আবেগী ধর্ম, এই আমাদের গ্রাস করে ফেলেছে। যেটুকু করছি আবেগের উপরে করছি, বিবেকের উপর কিছু করছি না। সুতরাং আবেগ আমাদের বাদ দিতে হবে। আমি আর বেশি টাইম নেব না, 2 থেকে 3 মিনিট। আমাদের আবেগে বাদ দিতে হবে, আমাদের বিবেকের কাছে বারবার প্রশ্ন করতে হবে, আর মৃত্যুকে বারবার স্মরণ করতে হবে। বারবার স্মরণ করেন, যদি মৃত্যু স্মরণ না আসে, কোরআনের ওই আয়াতটুকু, সূরা আল ইমরান আয়াতটা, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সূরা আল ইমরান, ওই আয়াতটুকু মুখস্থ করেন, মুখস্থ করে মনের মধ্যে আওড়ান যে আল্লাহ তো আমাকে বলেছে, যে আমাকে বানিয়েছে, যে মৃত্যু ক্ষণিকের জন্য ভোগের সামগ্রী, আমাদের দুনিয়া ক্ষণিকের জন্য ভোগের সামগ্রী, মৃত্যু কয়েক মুহূর্তে আমরা আল্লাহর কাছে চলে যাব। এটা মাথায় আনতে হবে। মানে আল্লাহর জিকির, যে স্মরণ, এটা আমাদের গাফিল করে দিচ্ছে। আল্লাহর স্মরণ আমাদের নেই বলে দুনিয়া আজকে আমাদেরকে শেষ করে দিচ্ছে, দুনিয়া আমাদের পাকড়াও করে ফেলছে। একটা পরীক্ষার হলে যখন একটা পরীক্ষার্থী পরীক্ষা দেন, তখন তার দিমাগে কিন্তু অন্য কিছু থাকে না, যে এখন আমি সিনেমা হলে যাব, এখন আমি ওখানে যাব, এখানে যাব, থাকে না। ওই 3 ঘন্টা সে না পারুক লিখতে আর না কিছু করুক, শুধু ওই প্রশ্ন আর উত্তর, কি হবে না হবে, কি হবে না হবে, মাথার মধ্যে চলতে থাকে। তো আমরা তো পৃথিবীর এই পরীক্ষার গাড়ের মধ্যে আছি। তাহলে আমরা, যদি আপনার সাধ্য দেয় আপনি করেন, আপনার সাধ্য অনুযায়ী টাকা পয়সা যদি থাকে আপনি অনেক কিছুই করেন, কিন্তু আপনার সাধ্য যেমন, তার থেকে বেশি বোঝা চাপিয়ে নিয়ে আল্লাহর বাণী পড়ার সময় পাচ্ছেন না। বুঝতে পারছেন কি বলছি? আপনার সাধ্য যেটুকু, সেটা ওভারলোড অতিক্রম করে আপনি বোঝা চাপিয়ে নিয়ে এবার আপনি বলছেন, ভাই আমার একদম কোরআন পড়ার সময় হচ্ছে না, তুমি যে বইটা দিয়েছিলে ওটাও পড়ার সময় পাইনি। এই কেমন কথাবার্তা? তাহলে কি, তাহলে আমরা মুক্তি পাবো? আমরা মুক্তি পেতে পারি? আমাদের কি মানে সেই জান্নাতের রাস্তা আমরা গ্রহণ করতে পারবো? আসবে আমাদের কোনোদিন শরীরের মধ্যে? আসবে না। সুতরাং কাজের চাপ হালকা করেন, বোঝা হালকা করেন। প্রত্যেকেই আমরা আমাদের বোঝা হালকা করি। আমাদের মধ্যে যেন কোনো ঋণের দেনা না থাকে, আমাদের মধ্যে যেমন বিশাল না থাকে, মানে এই করব ওই করব, বাড়ি গাড়ি সবকিছু করে নিয়ে একদম 2তলা 4তলা বিল্ডিং করে নেবো, আত্মীয় স্বজন যেন এসে মার্বেল টাইলসের বাড়ি দেখে, দেখে ওই দেখে, এরকম ফিলিংস যেন আমাদের ভেতরে না থাকে। আর যার টাকা আছে সাধ্যের মধ্যে সে করুক, তার করলেও তার এর মধ্যে কোনো ক্ষতি হবে না। আর যার নেই সে যেন ওভারলোড করে লোন ফোন নিয়ে, চাপ নিয়ে সে যেন ক্ষতি না করে তার নিজের আত্মাকে। এটাই আমার বলার উদ্দেশ্য। কারণ এটা যদি আমরা না করি, এই কোরআন কিন্তু মৃত্যু পর্যন্ত শুনবো, কিন্তু কোরআন আমাদের কোনো কাজ দেবে না। এই কোরআন শুধু অভিশাপ দেবে, যে আমার কথা তোমরা শুনেছো। সেদিন আমরা বুঝতে পারবো যে আমরা এত শুনলাম, এত জানলাম, কেন আমরা সেদিন করিনি। কোরআনের এই একটা কথা আমার শুধু মাথায় লাগে, সেদিন যারা আফসোস করব আমরা, যে কেন আমরা এটা পালন করতে পারিনি, কেন আমরা দুনিয়াতে ভালো কাজ করিনি, আমলে সালেহাত করিনি, কেন আমরা বিশ্বাসী ছিলাম না, কেন আমরা জালিমদের খাতায় নাম লিখিয়েছিলাম। আল্লাহ পৃথিবীতে আর একবার পাঠাও, আমরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। ঠিক আছে? তো সেই আফসোসের গ্লানি সেই সময় দেখিয়ে আমাদের আর কোনো লাভ হবে না। সুতরাং এখনো সময় আছে, এখনো আমাদের সময় আছে। মৃত্যুর কোনো বয়স হয় না, মৃত্যুর কোনো সময় হয় না। মৃত্যু যখন তখন আমাদের আসতে পারে, যে কোনো সময় আসতে পারে। এই নয় যে আপনারা বুজুর্গ মানুষ, আপনাদের বয়স হয়েছে, আমার আগে আপনারা যাবেন, আমি এখনো আনন্দ ফুর্তি করি, এমনটা না। মৃত্যুর কোনো বয়স সময় হবে না। সুতরাং আমরা বেশি বেশি মৃত্যুকে কাছে টানি, আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি। ওহির জ্ঞান ছাড়া আর অন্য কোনো জ্ঞানে জ্ঞানান্বিত যেন আমরা না হই। যেটুকু আমরা পথ চলবো, ওহির জ্ঞানে পথ চলবো। ওহির জ্ঞানের বাইরে কোনো পথ চলার জায়গা নেই। কি আপনি ব্যবসা করেন, কি আপনি বাড়িতে পরিবার মেনটেন করেন, কি আপনি আপনার আল্লাহর আখেরাতের ঘর তৈরি করেন, সবই ওহির জ্ঞান দিয়ে করতে হবে। এই জ্ঞানের বাইরে যাওয়ার নেই। অনেকে বলে ব্যবসা করবো, তো ওহির জ্ঞানে কিভাবে কি বুঝবো ব্যবসা? একজন আমাকে বলছে একদিন, তো বলছে ব্যবসা তো এই শিখেছি, নিজে সবকিছু করছি, কিভাবে কি করবো? তা আমি তাকে বলছি যে তুমি ওহির জ্ঞানে কিভাবে ব্যবসা করবে তোমার মাথায় নেই? তা তুমি পড়েছো কোনোদিন আল্লাহর ওহির জ্ঞান পড়েছো, দেখেছো ওর মধ্যে কি ফরম্যাট দেওয়া আছে? তো হচ্ছে পড়েছি, কিন্তু আমার অত বোঝার চেষ্টা করিনি, অত মাথায় ঢুকিনি। হুম। তা আমি বলছি যে তোমাকে
আল্লাহ তোমাকে মানে ডিরেকশন দিচ্ছে যে ওজনে কম দিও না। তো এই ওজনে কম দিও না কথার অর্থ কি? শুধু এই ডানি পারলে আলু ওজন করবো আর কম দেবো না, এটার মানে এইটা বোঝাচ্ছে? ওজনে কম দিও না অর্থাৎ তোমরা মাপ মানে সৎ পন্থায় তোমরা কার্যকে সম্পাদন করো, কোনো ক্ষেত্রে কোনো দিক থেকে কাউকে ঠকিও না। ওজনে কম না দেওয়া মানে তাকে ঠকানো, না ঠকানো। তাহলে আমি আমার যে জায়গায় পেশায় আছি আমি চেষ্টা করব আমার মাধ্যমে ওই মানুষটা যেন না ঠকে। আপনি যে পেশায় আছেন আপনি চিন্তা করবেন যেন না ঠকে। আর স্মরণ থাকবে তো আল্লাহর স্মরণ থেকে যদি আপনি কাজ করেন তো আপনার কাজ এমনি এসে যাবে, আমলটা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। আর স্মরণ না থাকলে ওই কাজটা আর হবে না, ও ওজনে কম এসে যাবে, ওজনে কম অলরেডি এসে যাবে, আপনি দিতে চাইবেন না কিন্তু এসে যাবে। একটু দেই, অসুবিধা কি আছে, কোনো সমস্যা নেই, পরের দিন আবার ঠিক হয়ে যাবে। সুতরাং আমাদের আল্লাহর ভয় আনতে গেলে মৃত্যু, যে আজকেই আমার জীবনের শেষ দিন, চূড়ান্ত দিন, আমি এই ভাষণ দিয়ে এখান থেকে চলে যাব, না জানি আমি আজকের দিন আর ফিরে পাবো কিনা। তাহলে এই রকম ফিলিংস অন্তর আর ব্রেনের মধ্যে একদম বসিয়ে নেন, নেওয়ার পরে আমরা আমাদের দুনিয়ার জীবনযাপন করি। দেখেন প্রত্যেকটা জীবন পদ্ধতিতে আমাদের কামিয়াব আসবে। আর আমাদের যারা আত্মীয় স্বজন আছে, আর একটা কথা বলবো, আত্মীয় স্বজন যারা আমাদের আছে, আমাদের সব থেকে সমস্যা হয় আত্মীয় স্বজনদের মাধ্যমে। তো আত্মীয় স্বজনদেরকে বাড়িতে একবার সুন্দর করে মানে কোরআনেই আছে যে তোমাকে দান ধ্যানের ক্ষেত্রে আত্মীয়দের কথা বলা হয়েছে। সুতরাং টাকা পয়সা এদিক ওদিক না উড়িয়ে আমি এটা করব, এই আমলটা করব খুব তাড়াতাড়ি। আত্মীয় স্বজনকে পুরো প্যাকড আপ, যত যা আত্মীয় আছে, দুঃসম্পর্ক কাছের সম্পর্ক যত আত্মীয় আছে, একবার সুন্দর করে নিমন্ত্রণ করেন, নিমন্ত্রণ করে সুন্দর করে খাওয়ান, তাদেরকে খাইয়ে সুন্দর করে আল্লাহর বানিয়ে একটু সুন্দর সাবলীলভাবে পৌঁছে দেন, প্রত্যেকের আত্মীয়দের পৌঁছে দেন, যাতে আত্মীয়রা বোঝে যে এই বান্দা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। তাতে আমাদের কাজ হালকা হয়ে যাবে। আমরা কি করছি, আল্লাহর কোরআনের জ্ঞানে ভরপুর আমাদের ব্রেন, অথচ আত্মীয় স্বজনের চাপে পড়ে কোরআনের জ্ঞান ডিলিট করে ফেলছি, তাদের করাল গ্রাসের মধ্যে পড়ে যাচ্ছি। আপনাকে দেখাতে হবে যে আপনি একজন বিশ্বাসী, দৃঢ় বিশ্বাসী মানুষ। উদাহরণ হিসেবে বলি, ধরেন জাকির নায়েকের কথা বলছি, যথেষ্ট জ্ঞানী মানুষ, যথেষ্ট আমলকারী মানুষ, ভালো মানুষ। এখন ধরুন ওই ব্যক্তির যত আত্মীয় স্বজন আছে যদি ইনভাইট করে, জাকির নায়েকের আখলাক দেখে ওরা পরিবর্তন হতে বাধ্য, কিন্তু জাকির নায়েক কিন্তু ওদের আখলাকে পরিবর্তন হবে। আমি যেটা বোঝাতে চেয়েছি, আমার কথা বুঝে এসছে তো? উনি এমন একটা মাকামে পৌঁছে গেছে যে ওনার আখলাকে মানুষ আসতে পারবে, কিন্তু উনি কারোর আখলাকে আর যেতে পারবে না। সেইটা আমাদের হতে হবে, যে আমাদের মাকামটা এমন হাই করতে হবে, আত্মীয় স্বজন যখনই আমার সংস্পর্শে আসবে সে আমার পরিবর্তনের ধারায় আসবে, আমি তার পরিবর্তনের ধারায় আর যাবো না। আমরা কি করছি, জ্ঞান অর্জন করছি বটে, কিন্তু যখনই আত্মীয় স্বজনের আমরা এমন মাকামে না যাওয়ার কারণে আত্মীয় স্বজন আসছে আমাদের কাছে, আমাদের সবাই আসছে, আমরা তাদের দলে আবার চলে যাচ্ছি। সে অমিনান নাসিমা ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন লোক কিছু আছে দেখা যাচ্ছে যে তারা ঈমান এনেছে এবং বলছে তারা পরকালে খাঁটিভাবে বিশ্বাস করে। আল্লাহ বলছে একদম মিথ্যে কথা, ওরা কেউ ঈমানদার না, ওরা ধোঁকা দিচ্ছে। আমরা হলাম সেই লোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার একটাই দোয়া, যে আমরা সকলেই একান্ত চিত্তে আল্লাহর আদেশকে মান্য করব, আল্লাহর ওহীর জ্ঞান বেশি বেশি পর্যালোচনা করব, আর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব, আর আত্মসমর্পণকারী হয়ে পৃথিবীতে বিচরণ করব। নচেত আমাদের পরকালীন জীবন দুঃখময় হবে, কষ্টের হবে, এবং এই দুনিয়ার জীবনও কষ্টের হবে। সেটা যেন না হয়, আল্লাহ আমাদের সকলকে আত্মসমর্পণকারী বান্দা হয়ে চলা তৌফিক দান করুন। আমিন। সালামুন আলাইকুম।